পতাকায় মোড়ানো তার অ্যাম্বুলেন্স, সেই ফ্রিজিং গাড়িতে বেগম জিয়াকে এভার কেয়ার হাসপাতাল থেকে সকাল 8:30টার পর গুলশানের বাসভবনের দিকে নিয়ে আসা হয় এবং আমরা সেখানে দেখেছি তার এই গাড়ির পেছনে অসংখ্য নেতাকর্মী কিন্তু তারা পায়ে হেঁটে ছুটে এসেছেন প্রিয় নেত্রীর প্রতি যে তাদের ভালোবাসার বহিঃপ্রকাশ সেটি কিন্তু তারা দেখিয়েছেন। এবং গুলশানের বাসভবনে ফিরোজায় আসার পর নেতাকর্মীদের যে কান্না, সেই কান্নার আসলে কোনো ব্যাখ্যা নেই, সেই কান্নার যে ব্যাপ্তি তার কোনো সীমা নেই। কারণ বেগম জিয়ার এই মৃত্যুতে প্রত্যেকের সীমাহীন আবেগ, ভালোবাসা এবং বুক ফাটা আর্তনাদ মানুষের মন ছুঁয়েছে, হৃদয়ে ছুঁয়েছে। এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গতকাল ফেসবুক পোস্টে তিনি কিন্তু বলেছেন বেগম জিয়ার প্রতি মানুষের যে ভালোবাসা, মানুষের যে শ্রদ্ধা, মানুষের যে নিবেদন, সেটিকে তিনি অত্যন্ত কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন। এবং তিনি বলেছেন একজন পুত্র হিসেবে মা হারার বেদনায় তিনি শোকাহত, কিন্তু সেই শোককে তিনি শক্তিতে রূপান্তর করতে চান, বাংলাদেশকে গড়তে চান। বেগম জিয়ার যে দেখানো পথ, যে আপসী নেতৃত্ব, দেশ গড়ার যে মনোভাব, সেটিকে ধারণ করেই তিনি এগিয়ে যেতে চান। এবং তিনি দেশবাসীকে আহ্বান জানিয়েছেন আজকে বেগম জিয়ার যে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে, সেই নামাজে জানাজায় সবাই যেন সুশৃঙ্খলভাবে আসেন, সুশৃঙ্খলভাবে কাঁধে কাঁধ মিলিয়ে নামাজে যেন জানাজায় তারা অংশ নেয়, তার মায়ের জন্য দোয়া করে। এবং তিনি নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন যে আজকে যে বিশাল জমায়েত হবে, সে বিশাল জমায়েতটি কিন্তু সুশৃঙ্খল রাখা প্রত্যেকটি নেতাকর্মীর দায়িত্ব।